আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ইনশাল্লাহ আমি ভালো আছি। দেখতে দেখতে আমার লাগানো গাছে এই যে স্বর্ণের ফল আস্তে 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 বড় হইতেছে, একদম স্লো গতিতে। ঠিক আছে, দেখেন বৃষ্টি হইলে গাছগুলো একদম চকচকা ফ্রেশ থাকে। আমার কাছে কিন্তু ভালো লাগে, গাছের যত্ন আমি করি। সত্যি কথা, আমার খুব ভালো লাগে। দেখেন এই যে আমার পেয়ারা গাছে কি সুন্দর ফুল আইছে, প্রচুর পরিমাণে পেয়ারার ফুল আইছে। কিন্তু কিন্তু ব্যাড লাক, আমি এই ফুলগুলা আইলেও রাখতে পারবো না, কারণ আমার এখানে ঝামেলা আছে। এই যে বিকাল টাইমে যে বসি এখানে গাছের নিচে, চেয়ার পাতা আছে এখানে, দেখছেন। শহরের বাড়িঘর থাকলেও মানে আমার বাড়ি যে একটু গ্রামের সিস্টেম আমি, কারণ আমি গাছপালা করে রাখছি, গরিব মানুষ। এই যে টিনের বাড়িঘর, ঠিক আছে, এই যে টিনের বাড়িঘর। এই যে বাড়িতে দেখা যায় ঝুপড়ি, বাঙ্গাচোরা ঝুপড়ি দেয়, ঠিক আছে, গরিব মানুষের বাড়িঘর আর কি। এখানে এই যে মিটার আছে দুইটা, আমার নিজেরই। এই হচ্ছে গরিব মানুষের বাড়িঘর, ঠিক আছে। এটা হলো আমার রান্নাঘর, এটা হলো রান্নাঘর, গরিব মানুষের যাতাই। এটা হলো রাইস মিল, ঠিক আছে। ওই সামনে আছে অটো ডায়ের মিল, আমাদের এমপি মহোদয়ের ডায়ের মিল, ওই দেখা যায়। তারপরে এটা হলো মেন রাস্তা, মেন রোড যারা বলি আমরা। এই যে গাড়ি চলাচল করতেছে, এই যে আমার বাড়ির থেকে 100 গজের ভিতরে, ঠিক আছে, 100 গজের ভিতরে। এটা হলো মেন রোড। এটা হচ্ছে এই ঢাকা কালিয়াকৈর, এদিকে মির্জাপুর টাঙ্গাইল যাওয়া যায় এই রাস্তায়। উত্তরবঙ্গ এদিকে যাওয়া যায়, পশ্চিমবঙ্গে সাটুরিয়া, মানিকগঞ্জ, সেই মেন রোডে যায়, ঠিক আছে। এই আমার বাড়ির থেকে বেরোলেই এই যে আমার বাড়ির সীমানা, এই হলো বাড়ির সীমানা আমার। এখান থেকে বেরোলে এই যে 100 গজের ভিতরেই মেন রাস্তা, মেন রাস্তা। আর ওইটা হচ্ছে আমাদের এমপি মহোদয়ের বাড়ি, ধামরাই বাজারের মধ্যে, কিষান মার্কেট প্লাস উপরে ওনার হলো বিল্ডিং, ফ্ল্যাট থাকার জন্য ওনার, এই উপরের ফ্ল্যাটটাই ওনার এমপি মহোদয়ের। এমপি সাহেবের বাড়ির সাথে আমার বাড়ি, আমাদের ধামরাই ঢাকা 20 আসনের এমপি বাড়ির পাশে। এই দেখেন কত বড় বড় যানবাহন এখান থেকে চলাচল করে, ঠিক আছে। এটা হচ্ছে ফিট মিল, এই যেটা, এই যেখানে মাল লোড দিতেছে গাড়ি, এখানে গাড়ি আসবে। এই যে গ্রাম্য পরিবেশ, গরিব মানুষের বাড়ি ঘর আর কি। এটা হচ্ছে আমার সেই ঐতিহ্যবাহী শরীফা ফল গাছ। কিন্তু গাছটা হইতেছে ঠিকই, গাছটা বহুত জড়ি গেল গাছটার উপর দিয়ে, এই জন্য গাছটার মধ্যে ফল ধরতেছে না এখনো। গাছটা অনেক ঝড় গেল ওই গাছের। একটু বড় হয় বানরে ডিস্টার্ব করে, এই যে গাছের ডাইল দেন ভেঙে ফেলায়। এই দেখেন বানরে কি করছে, আমাদের ধামরাইতে অতিরিক্ত বানর। এই যে ডাইলের মাথা, মেন মাথা ভেঙে ফেলাইছে। গাছ তো বড় হয় না, ওদের গাছ বলছি আমি 4-5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ফল খেতে পারি নাই গাছে, ঠিক আছে। এই পেয়ারা গাছ কতবার ভাঙলো, ধ্যানে যে কী করছে, ভাঙ গাছ হয়ে একবারে বিঁধে গেছে। কিন্তু লেবু খায় না, টক কমলা আছে, ড খায় না। যা খায় যেগুলো ভালো জিনিস, এই যে একটা আনার গাছ, দেখা গেছে এইটার ফল আমাদের বাইকে থাকবে না খাওয়ার, কারণ কি গাছটা কত সুন্দর করে হয়েছি, ঠিক আছে। এটা হবে বানরে ফিনিশিং দিয়ে দিব। তো যাই হোক,
কারণ এগুলা গাছ আমার কাছে ভালো লাগে, আমি গাছ মানে অনেক যত্ন করি, বাট এই কারণে আমার গাছও হয়। কিন্তু বানরের দেখতে জিদ দিয়ে অনেক গাছ আমি কেটে ফেলাইছি, জানেন না? আমার এই বাগানটা ভরা ছিল গাছ, এখান দিয়ে একদম মানে বিজি, এমন বিজি ছিল মানে হাত ঢোকানোর জায়গা ছিল না, এমন অবস্থা আমি এখানে করছিলাম। মানে এখান থেকে হাত ধুয়ে যে এখানে যেমন বিজি দেখেন না, এরকম বিজি ছিল পুরাটাই। আমি সব গাছ উঠে ফেলাইছি। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো এই ওয়ালটা যখন তো করা হয়, এই ওয়ালটা করার সময় আমার এখানে একটা আম গাছ ছিল। আমি রাজশাহী থেকে আম গাছটা অনলাইনে কিনে আনাইছিলাম 1150 টাকা দিয়ে। গাছটা এত সুন্দর গাছ ছিল, অলরেডি 2টা ব্যানানা ম্যাঙ্গো ওটার মধ্যে আমও ধরছিল। দুঃখজনক ব্যাপার হলো বানরে খাই ফেলাইছে সত্য, যার কারণে আমি এই গাছটা মানে এই ওয়াল করার সময় আমার এটা কেটে ফেলাই দিয়েছে, কেটে ফেলাইছি। খুব কষ্টের ব্যাপার এটা আমার জন্য, কারণ আমি গাছের খুব পছন্দ করি, গাছ আমার ভালো লাগে। সত্যি কথা, আমার সন্তানের মতো আমি গাছের আদর করি। কারণ গাছ জিনিসটা তো বাড়িতে থাকা ভালো। যেমন এই যে নিম গাছটা আমি কাটি নেই, এটা কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। এই যে গাছটা গোড়াটা আমি বান্ধাই দিয়েছি, এই যে এই নিম গাছ আমার দুয়ার দেন ফাটে ফেলাইছে। এই যে আমি প্লাস্টার করছি নতুন করে, কালকে আবার প্লাস্টার করছি, এই যে এই পুরাটা ফাটাইছেন। একটু একটু করে এই যে পর্যন্ত করছি, আর একটু বাকি রাখছি, করতে পারি নাই। ঠিক আছে, এই যে ফাটাই লেছে দেন, তারপর আমি গাছটা কোনো কাটি নেই। কেন? নিম গাছ বাড়িতে থাকা ভালো, নিম গাছ থাকলে অসুখ বিসুখ কম হয়। ঠিক আছে, আমি নিম গাছটা কাটি নেই। এটা আমার অনেক দিন আগের নিম গাছ। এই যে অনেক বড় গাছ, এটা দেখা যায় নিম গাছের ফাঁকা দিয়ে চাঁদ দেখা যায়।